জঙ্গি গোষ্ঠী আইএসের পুনরুত্থান রুখতে সিরিয়ার নতুন সরকারকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে যুক্তরাষ্ট্র। আসাদ সরকারের পতনের 2 সপ্তাহ পরেই ওয়াশিংটন দামেস্কের যৌথ উদ্যোগ শুরু হয়ে গিয়েছিল বলে জানায় মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্রের পাশাপাশি নতুন প্রশাসনের সহায়তায় সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নিতে জোর তৎপরতা শুরু করেছে সৌদি আরব। এদিকে রুশ গণমাধ্যম জানায় সিরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক বিমানবন্দর তৈরি করছে ইসরায়েলি সামরিক বাহিনী। সিরিয়ার নতুন সরকার হায়াত তাহরির আল শামকে এখনও সন্ত্রাসী সংগঠন হিসেবে সম্বোধন করে যুক্তরাষ্ট্র। তবে দেশটিতে আইএসের পুনরুত্থান রুখতে যুক্তরাষ্ট্র এইচটিএস এর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। আসাদ সরকারের পতনের 2 সপ্তাহ পর থেকে ওয়াশিংটন এইচটিএসকে বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করা শুরু করে। মার্কিন কর্মকর্তা ও এইচটিএস কর্মকর্তাদের সরাসরি সাক্ষাতের মাধ্যমে গোয়েন্দা তথ্য আদান প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে সিরিয়ার নতুন সরকার শিয়াপন্থীদের সায়েদা জাইনাব মাজারের সামনে আইএসের একটি বোমা হামলা প্রতিরোধ করেছে বলে জানায় গণমাধ্যমটি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি সিরিয়ার নতুন সরকারের সাহায্যে এগিয়ে এসেছে সৌদি আরব। সৌদি আরব সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। বাশার আল আসাদের পতনের পর এটি সৌদির শীর্ষ কর্মকর্তাদের প্রথম সরকারি সফর। তিনি জানান সিরিয়ার পুনরুদ্ধারে অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর করতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে সৌদি আরব। এর মধ্যে সৌদি আরব সিরিয়াকে 13তম মানবিক সহায়তার বিমান পাঠিয়েছে। ত্রাণের এই বিমানে 30 টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী রয়েছে। সৌদি গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2011 সাল থেকে এ পর্যন্ত সৌদি আরব সিরিয়ার জনগণের জন্য প্রায় $85 কোটি মানবিক সহায়তা দিয়েছে। এদিকে দখলকৃত গ্রাম নিয়ন্ত্রণে ইসরায়েলের সেনাবাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলের কুইনেত্রায় 6টি সামরিক ঘাঁটি তৈরি করেছে। রুশ গণমাধ্যম স্পুটনিক জানিয়েছে ইসরায়েলের সরকার সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমানবন্দর তৈরি করছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।